আজকে বানাবো মুখে লেগে থাকার মতো মজাদার একটা আলুর নাস্তার রেসিপি। বাচ্চাদের টিফিনে সকাল বিকালের নাস্তায় একদম জমে যাবে। সেটার জন্য আমি নিয়ে নিয়েছি আলু আর ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপ। মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দেখতে পারতেছো খুব সহজভাবে দেখাবো। আলু দিয়ে এই স্ন্যাক্সটা বানিয়ে দিলে সবাই ঝটপট খেয়ে ফেলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। কথা আর বাড়াবো না, এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে দিচ্ছি চিনি স্বাদ বাড়ানোর জন্য। শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিব। এখানে দিয়ে দিব আমি উঁচা 1 চামচ কর্নফ্লাওয়ার। দেখতে পারতেছো মালডোভার যে কর্নফ্লাওয়ার আছে সেটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে নাস্তাটা ক্রিস্পি হবে। তোমরা চাইলে চাউলের গুঁড়ো অ্যাড করতে পারো। তারপর দিয়ে দিব 2 চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। দিয়ে সুন্দর করে আটাটাকে মতে নিব। আমি কিন্তু অফ স্কিনে আলুগুলোকে সিদ্ধ করে রেখেছি বন্ধুরা। এই ময়ানটা ভালো মতো দিতে হবে। এই ময়ানের মধ্যে কিন্তু মজা আছে, তাই ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত ভালো হবে। দেখতে পারতেছো সুন্দর করে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পারতেছো পারফেক্ট ভাবে মতে নিতে হবে। যত ভালো মতবে তত এই নাস্তাটা মজা হবে। একটু ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, হাতের মুষ্টির মধ্যে এটে যাইলে মনে করবা যে এরকম দলা হলে আটার ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। এখানে বেশি পানি দরকার হবে না। তেল দিয়ে কিন্তু আমাদের আটাটা অর্ধেক মতা হয়ে গিয়েছে। সেই জন্য প্রিয় আপুরা ভাইয়ারা আটা মতার সময় পানিটা বুঝে শুনে দিতে হবে। বেশি যদি পানি ঢেলে দাও তাহলে কিন্তু আটার ডোটা একদম নরম হয়ে যাবে, তখন বানানো সম্ভব হবে না। তাই বুঝে শুনে দিয়ে আটাটা সুন্দর করে মেখে নিতে হবে। তোমাদের সাথে আমি সম্পূর্ণ ভিডিও শেয়ার করতেছি। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সময় বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর যারা এই কাজটি করে রেখেছো সবার জন্য মন থেকে অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এই প্ল্যাটফর্মে টিকে আছি, না হলে কিন্তু কখনো সম্ভব না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছোট্ট চ্যানেলে 2000 সাবস্ক্রাইবারের পরিবার হয়েছি আমি শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। আর না হলে কখনো সম্ভব না। এই 2000 মানুষের সাপোর্টে আর লক্ষ লক্ষ মানুষ সাপোর্ট করবে এই আশায় কিন্তু ভিডিও বানাচ্ছি। তাই তোমরা বেশি বেশি সাপোর্ট করো আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তোমাদের ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা দান করো। সুন্দর করে মতে নিব। কথা বলতে বলতে মতে নি বন্ধুরা। দেখো আটার ডোটাকে আমি সুন্দর করে মতে নিয়েছি। এ পর্যায়ে সামান্য একটু তেল মেখে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিটে আটার ডোটা কিন্তু সেট হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এটা এখন এক সাইডে রেখে আলুর পুরটা করে নিব আমি। আলুর পুরটার জন্য আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি অফ স্কিনে। এরপর যে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে সুন্দর করে ঝুরু ঝুরু করে নিতে হবে। তোমরা চাইলে হাতে কষলিয়ে নিতে পারো। হাতে কষলিয়ে নিলে একটু দানা দানা থেকে যাবে, এটা খেতে ভালো লাগবে না। সেজন্য যদি গ্রেটার দিয়ে করে নাও তাহলে কিন্তু একদম মসৃণ একটা আলুর পেস্ট হবে। সেজন্য চেষ্টা করবা গ্রেটারের সাহায্যে করে নেওয়ার জন্য। কেন আমি 2টা আলু করেছি, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে করতে পারো। দেখতে পারতেছো করে নিয়েছি বন্ধুরা। যেটা আমার সর্বপ্রথম লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এখানে কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না। এই রেসিপির জন্য অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটাই লাগবে।
তারপর দিলাম ধনিয়া পাতা, তারপর দিব স্বাদ মতো লবণ, তারপর দিব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। এটা আমি আগে থেকে করে রেখেছি। এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকের এই নাস্তাটা বানাবো। দেখতে থাকো বন্ধুরা, এতটা মজা, এতটা হেলদি, তোমরা বাসায় না বানালে কিন্তু বুঝবে না। বাসায় বানিয়ে খাও আর আমাকে কমেন্টসে জানাও কেমন হয়েছে তোমাদের আলু দিয়ে এই নাস্তাটা। দেখতে পারতেছো সুন্দর করে আমি মতে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছিলাম বেরেস্তার মধ্যে, তোমরাও দিবা। কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে যখন পেঁয়াজ বেরেস্তার সাথে একসাথে ভাজা হয়। সুন্দর করে মতে নিয়েছি। এই পর্যায়ে আমি নাস্তাগুলো বানিয়ে নিব। আলুগুলাকে আমি ছোট ছোট সাইজ করে নিচ্ছি যেন আমার নাস্তা বানাতে সুবিধা হয়, সেই জন্য কাজের সুবিধার্থে এভাবে করে নিচ্ছি। সবগুলা আলু আমি এভাবে কুট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, সমস্ত নাস্তা আমি বানিয়ে আলুগুলো সমস্ত কুট করে নিয়েছি। এই পর্যায়ে আমি নাস্তাগুলোতে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে এলাম। আটার ডোটা কি সফট হয়েছে দেখতে পারতেছো। এই পর্যায়ে আমি ময়দাটাকে সুন্দর করে বেলে নিব, একটু মতে নিব পিঠার মধ্যে। আমি লিচি কেটে নিচ্ছি, দেখতে পারতেছো। দেখতে পারতেছো বন্ধুরা, আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। সুন্দর করে বেলে নিব। সামান্য পরিমাণে ময়দা দিব। অবশ্যই নাস্তাটা ময়দা দিয়ে বানালে মজা হয়। তোমরা চাইলে আটা দিয়ে করে নিতে পারো, তবে ময়দার নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। চেষ্টা করবা ময়দা দিয়ে বানার জন্য। আর ময়দা না থাকলে কিন্তু আটা দিয়েই নাস্তাটা বানিয়ে নিতে পারো। পাতলা করে একটা রুটি বানিয়ে নিতে হবে, মিডিয়াম সাইজের, বেশি পাতলাও না বেশি মোটাও না, একদম মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে। দেখতে পারতেছো আমি বেলে নিয়েছি। এই পর্যায়ে কাঁটাটা দিয়ে আমি সুন্দর করে কেটে নিব। তোমরা চাইলে কাটার থাকলে কাটার দিয়ে কেটে নিতে পারো। আমার কাছে গ্লাসটা দিয়ে ভালো লাগে, তাই আমি গ্লাসটা দিয়ে কেটে নিচ্ছি। এগুলো ফেলবো না, এগুলো দিয়েও বানিয়ে নিব। নাস্তাটা বানানো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যে আলুর পুরটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মাঝখান থেকে ভালো করে প্রেস করে দিতে হবে, যেন না খুলে, ভালো করে সিল করে দিতে হবে। তেলের মধ্যে দিলে যেন খুলে না আসে। দেখতে পারতেছো, চিপে চিপে সিল করে দিলে হয়ে যাবে। একটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি আলু দিয়ে। আলুর পুরো ঠাসা, এত মজা, হেলদি নাস্তা, খেতে কিন্তু অসাধারণ। যে পছন্দ করে না সেও আঙ্গুল চেটে পুটে খাবে। এই নাস্তাটাকে ভালো করে সিল করে দিতে হবে, দেখতে পারতেছো। আরেকটা দিয়ে দিচ্ছি আমি এখানে। একদম জটপট নাস্তা, টিফিন যেটাই বলো, বাচ্চাদেরকে যদি এভাবে বানিয়ে দাও টিফিন খালি করে নিয়ে আসবে। সম্পূর্ণ নাস্তা আমি এভাবে বানিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখতে পারতেছো তোমাদের সাথে 3টা শেয়ার করেছি আমি। সম্পূর্ণ নাস্তা অফিস থেকে কিন্তু আমি বানিয়ে নিয়ে আসতেছি। দেখো বন্ধুরা, সমস্ত নাস্তা কিন্তু আমি অফিস থেকে বানিয়ে নিয়েছি, ভালো মতো শেপ করে দিয়েছি। দেখতে পারতেছো অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই নাস্তাটা কুট করার জন্য একটা ডো বানিয়ে নিতে হবে। সেটার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব 1/2 কাপ মতো ময়দা।
তারপর দিব পেঁয়াজ বেরেস্তাকে ভেঙে, তারপর দিয়ে দিলাম ধনেপাতা, এই পর্যায়ে দিয়ে দিব ম্যাজিক মশলা। বন্ধুরা, আলু ভর্তার মধ্যে কিন্তু আমি ম্যাজিক মশলা দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আলু ভর্তার মধ্যে তোমরা অবশ্যই একটা ম্যাজিক মশলা দিবা। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা, কালো জিরাটা দিলে যে গ্যাসের সমস্যা করে সেটা আর করবে না। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, দিয়ে সুন্দর করে ডোটাকে একটা ঘন বা পাতলা মিডিয়াম সাইজের একটা ডো করে নিতে হবে। বেশি ঘন করলে হবে না, একটা মিডিয়াম সাইজে ডো করে নিতে হবে। দেখতে পারতেছো বন্ধুরা, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়। তো পানি দিয়ে ভালো মতো গুলিয়ে নিতে হবে। আমার গুঁড়াটা হয়ে গিয়েছে, দেখতে পারতেছো, পাতলাও না ঘন না, একটা মিডিয়াম সাইজের পাতলা আকারের ব্যাটার করে নিতে হবে। হয়ে গেছে, এ পর্যায়ে আমি নাস্তাগুলো ভাজার জন্য চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়েছে কিনা আমি চেক করে নিয়েছি। এক একটা নাস্তা এই ব্যাটারের মধ্যে দিয়ে সুন্দর মতো আটার মধ্যে দিয়ে দিতে হবে, তেলের মধ্যে একটা একটা করে আমি কুট করতেছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পারতেছো, খুব মজা। বাচ্চারা টিফিন খালি করে আনবে, এতটা মজা। মেহমানদারি কিন্তু আপনার সুনাম করবে। সমস্ত নাস্তা আমি কুট করে দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। আলুর পুর ভরা এই নাস্তাটা একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটা মজা। দেখো বন্ধুরা, আমার নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি উঠিয়ে নেব এই পর্যায়ে। আবারও এই নাস্তাগুলো আমি কুট করে দিয়ে দিব। দিয়ে দিলাম সমস্ত নাস্তা, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখো বন্ধুরা, সমস্ত নাস্তা আমি ভেজে নিয়েছি, কতটা ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছ। আওয়াজটা শুনে এতটা মজা, আলু দিয়ে পুর ভরাটা আসা এই নাস্তাটা তোমরা একবার হলো বানিয়ে নিবে, খেতে অসাধারণ লাগে। কেমন হয়েছে আমার নাস্তাটা ছোট্ট একটা কমেন্টসে বলবা। আর যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে গিয়েছে, অবশ্যই ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো রেসিপি ভিডিও নিয়ে চলে আসবো আবারও তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।